ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পনির কোপ্তা কারির একটা রেসিপি আমি শেয়ার করব। তার জন্যে আমি 200 গ্রাম পনিরকে গ্রেট করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর গোটা জিরে, গোটা গরম মশলা আর একটু জয়িত্রী, নিয়েছি নুন আর হলুদ, আর নিয়েছি সামান্য কিশমিশ, যেগুলো ছোট টুকরো করে কুচি করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে রোস্টেড বেসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো চিনি। এটা আমি পনিরের কোপ্তা তৈরির জন্য ব্যবহার করব। আর নিয়েছি কয়েকটা কাজু, আদা খানিকটা আর দুটো পাকা লঙ্কা, আর নিয়েছি ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি। সবার প্রথমে আমি গ্রেট করা পনিরের মধ্যে রোস্টেড বেসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ও গুঁড়ো চিনি দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে মেখে কোপ্তাগুলো তৈরি করে নেব। একটা কাচের পাত্রের মধ্যে আমি গ্রেট করা পনিরগুলো সব নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে রোস্টেড বেসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ও গুঁড়ো চিনিটা আমি দিয়ে দেব। অনেক সময় কাঁচা বেসন দিলে একটা গন্ধ হতে পারে, তাই জন্য কিন্তু আমি বেসনটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি শুকনো করে। আমি সব মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি ছোট টুকরো করে কাটা কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। যখন কোপ্তাগুলো খাওয়ার সময় এই কিশমিশগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু আমি হাত দিয়ে মেখে নেব। গ্রেট করা পনিরের সঙ্গে সব মশলা দিয়ে আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটার থেকে খানিকটা করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে আমি কোপ্তাগুলো বানিয়ে নেব। এইভাবে আমি সব কোপ্তাগুলো বানিয়ে নেব। এখানে সব কোপ্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সারের মধ্যে টমেটো, আদা, দুটো পাকা লঙ্কা আর কয়েকটা কাজু বেটে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। রান্নাটা করার জন্যে কড়াই গরম করে বেশ খানিকটা সাদা তেল আমি দিয়ে নিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে কমিয়ে কোপ্তাগুলো এক এক করে দিয়ে আমি ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা সিমেই রাখবেন। এইভাবে সব কোপ্তাগুলো কিন্তু আমি একবারে ভাজবো না, একটু ব্যাচে ব্যাচে ভেজে নেব। আমি প্রথম ব্যাচটা দিয়ে দিয়েছি। এবার হালকা লাল করে কোপ্তাগুলো ভেজে আমি তুলে নেব। দেখুন, ফার্স্ট ব্যাচের কোপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব। বাদ বাকি কোপ্তাগুলো আমি এইভাবে ভেজে নেব। কোপ্তাগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। এবার কোপ্তা ভাজা তেলের মধ্যে সবার প্রথমে আমি ফোড়নটা দিয়ে দেব। গোটা গরম মশলা, তেজপাতা, জিরে আর একটু জয়িত্রী। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোনোর পর আমি এর মধ্যে টমেটো, কাজু, পাকা লঙ্কা আর আদাটা যে বেটে রেখেছিলাম সে পেস্টটা
এর মধ্যে আমি অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার সিমে আছে। আর এর মধ্যে মিক্সারের বাটি ধোয়া একটু জলও আমি অ্যাড করে দেব। এবার এর মধ্যে নুন হলুদটা আমি দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা সিমে রেখে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আমার এখনো পুরো মশলাটা কষানো হয়নি। এর মধ্যে আমি কালারের জন্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম, আর সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে অ্যাড করে দিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না তাই আমি চিনিটা একটু অ্যাড করলাম। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এই লঙ্কার গুঁড়ো ও চিনিটা দিয়েও মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল রিলিজ করে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, চারিপাশ থেকে তেল রিলিজ করা শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি হালকা গরম জল একটু অ্যাড করে দেব গ্রেভির জন্যে। খুব বেশি জল আমি দেব না, আপনারা কিন্তু হালকা গরম জলই এর মধ্যে অ্যাড করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু স্বাদটা একটু কমে যাবে। আমি একটু সতুষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার সিমে আছে, এটাকে একটু ফুটতে দেব। তারপর আমি এর মধ্যে কোপ্তাগুলো অ্যাড করে দেব। দেখুন গ্রেভিটা আমার ফুটে গেছে। এবার আমি কোপ্তাগুলো অ্যাড করব। কোপ্তা দিয়ে কিন্তু বেশিক্ষণ এটাকে ফোটানো যাবে না। আমি কোপ্তাগুলো সব অ্যাড করে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেব। এবার বাদ বাকি মশলাটা এর মধ্যে আমি অ্যাড করে দেব। সবার প্রথমে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। সব শেষে একটু কসুরি মেথি, রোস্টেড কসুরি মেথি আমি এর উপর দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। কসুরি মেথিটা গ্রেভির মধ্যে মিশিয়ে দেব। আমার রান্নাটা একদম কমপ্লিট। এবার আমি এটাকে 5-7 মিনিট রেস্টে রেখে সার্ভ করে দেব। আমার সম্পূর্ণ নিরামিষ পনির কোপ্তা কারি একদম রেডি অ্যান্ড সার্ভড। যে কোনো নিরামিষের দিনে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আর আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।